এদিকে আরজি করের ঘটনার প্রতিবাদ গণ্ডি ছাড়িয়েছে রাজ্য ছাড়িয়ে এখন প্রতিবাদ চলছে দেশের প্রায় সব হাসপাতালে। রেসিডেন্ট ডক্টরসদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশন তারা কর্মবিরতির ডাক দিয়েছে। কি অবস্থা দেশের সব হাসপাতালের, পরিষেবা ঠিক কেমন রয়েছে জানবো। নয়াদিল্লি থেকে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। আমরা দেখছি দিল্লি এমস হাসপাতালে এবং এমস হাসপাতালেও কিন্তু ইতিমধ্যেই আর্যিকর ঘটনার প্রতিবাদে শুরু হয়ে গিয়েছে এবং যারা রেসিডেন্ট ডক্টর রয়েছেন তারা ইতিমধ্যেই তারা প্রতিবাদে সামিল হয়েছেন। অথচ আমি তোমাকে একটু দেখাতে চাইব যে এই জায়গার যে এখন পড়ুয়ারা যারা রেসিডেন্ট ডক্টর রয়েছেন তারা তাদের দাবি সনদ প্রকাশ করেছেন এবং তাদের তরফ থেকে খুব স্পষ্ট বলা হচ্ছে যে সমস্ত এই গোটা ঘটনার তদন্তে, সিবিআই তদন্তে তারা দাবি জানাচ্ছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে এই তাদের পদত্যাগ করছেন। যদিও ইতিমধ্যে অধ্যক্ষ তিনি জানিয়েছেন তিনি পদত্যাগ করছেন এবং তার সঙ্গে সঙ্গে যে কেন্দ্রীয় আইন রয়েছে চিকিৎসকদের ওপর মাধ্যমে সেই আইনকে গোটা দেশে বলবৎ করতে হবে এই দাবি নিয়ে তারা এই মুহূর্তে রাস্তায় রয়েছেন। শুধু যে দিল্লি তাই নয়, তার সঙ্গে সঙ্গে একটা বিষয় একটু জানতে চাবো মৈত্রেয়ী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কি তারা বৈঠক করতে চাইছেন, এরকম কোনো দাবি উঠছে? দেখো, একেবারেই এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে আজকে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব যে রয়েছে তার সঙ্গে সবার তরফ থেকে দেখা করা হয়েছে এবং তাদের তরফ থেকে জেপি নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তারও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হচ্ছে। ফলে যদি তারা চেষ্টা করবেন জেপি নাড্ডার সঙ্গে দেখা করে তাদের কাছে নিজেদের যে দাবি রয়েছে, রেসিডেন্ট ডক্টর যে দাবি রয়েছে সেই দাবি তুলে ধরা। অতএব মৈত্রেয়ী, এই যে এমস, সফদরজং, লেডি হার্ডিঞ্জ, এখানে কি ওপিডি খোলা রয়েছে নাকি ওপিডি বন্ধ? এই মুহূর্তে দাঁড়িয়ে এমসের কিন্তু ওপিডি খোলা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এমসের রেসিডেন্ট যারা ডাক্তাররা রয়েছেন তারা প্রত্যেকেই ভোকেশনালি এই কর্মবিরতি পালন করছেন। যদিও অন্যান্য হাসপাতালে কিন্তু ইতিমধ্যেই তারা যেটা জানিয়েছেন যে তারা ওপিডি সহ অন্যান্য সার্ভিসেস যেমন ওপিডি এবং তার সঙ্গে সঙ্গে বাকি সার্ভিসেস যেমন ইলেকট্রিক ওটি এবং ইউরো সার্ভিসেস সেই রেসিডেন্টরা সেখানে যাওয়া থেকে কিন্তু নিজেদেরকে বিরত রেখেছেন বলে কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। অতএব ধন্যবাদ। আমরা কয়েকটা হাসপাতালের ছবি একটু দেখে নিই, হাসপাতাল চত্বরের ছবি। অন্যদিন যেখানে ভিড় থাকে, অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হাসপাতাল চত্বর, আজ যেন ছবিটা একটু অন্যরকম সেখানে। কারণ রেসিডেন্ট ডক্টর যারা রয়েছেন তারা কর্মবিরতিতে গেছেন, দেশ জুড়ে তারা কর্মবিরতি করছেন। যদিও এমসে দেখা যাচ্ছে যে এই কর্মবিরতি হচ্ছে রোটেশনাল প্রসেসে, অর্থাৎ পালা করে রেসিডেন্ট ডক্টররা তারা কর্মবিরতি পালন করছেন। একই রকম ছবি সফদরজং বা লেডি হার্ডিঞ্জের ক্ষেত্রেও। अकॉर्डिंग्स में हमारे यहाँ पे बाउंसर, सिक्योरिटी, सीसीटीवी जस्टिस करें और हम प्रमोट कर रहे हैं सेंट्रल प्रोटेक्शन एक्ट को। इस एक्ट के अकॉर्डिंग्स में हमारे यहाँ पे बाउंसर, सिक्योरिटी, सीसीटीवी जस्टिस करें और हम प्रमोट कर रहे हैं सेंट्रल प्रोटेक्शन एक्ट को। इस एक्ट के अकॉर्डिंग्स में हमारे यहाँ पे बाउंसर, सिक्योरिटी, सीसीटीवी जस्टिस करें और बस हम अपने तक सीमित है कि हमारे रेजिडेंट्स सेफ करें, हम लोग सेफ फील करें और महिलाएं सेफ करें। इवन रेजिडेंट नहीं और भी स्टाफ काम करता है, महिला स्टाफ रात में काम करता है, नर्सिंग स्टाफ काम करता है, उनकी भी सेफ्टी बहुत जरूरी है। प्रोटेस्ट करके हम बस यही मैसेज देना चाह रहे हैं कि हमें महिला सुरक्षा चाहिए। सुरक्षा मीन्स सिक्योरिटी सर्विस फॉर ऑल द रेजिडेंट्स, मेल फीमेल दोनों के लिए। কল্যাণী এইমসের ছবি দেখাই আপনাদের। আমাদের রাজ্যেরই কল্যাণী এইমস, যেখানে কর্মবিরতি পালন চলছে, তবে হাসপাতালে জরুরি পরিষেবা খোলা আছে এবং প্রয়োজনে আন্দোলন মঞ্চ থেকে চিকিৎসা চলবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় হাসপাতালে কর্মবিরতি চলছে, সেখানকার পরিষেবা কিভাবে চলছে সেই খবর যেমন দেখাবো, তেমনি দেশের বিভিন্ন জায়গায় রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তারা গিয়েছেন কর্মবিরতিতে, সেখানেই বা পরিষেবা কেমন জানাবো বিরতির পর। সঙ্গে থাকুন।